আজকে আমি দেখাবো যে এই রকম একটা ছোট্ট মেশিনে যে কেউ ঘরে বসে যদি কেউ চাই কাজ শুরু করবে, শুধু ইচ্ছা থাকতে হবে। যে প্রচুর মানুষ বলে কাজ কোথায় পাবো, আমি বলি যে যদি আপনি সঠিকভাবে মার্কেটিং করতে পারেন তাহলে কাজের কিন্তু অভাব নেই। তো সেই সঠিকভাবে মার্কেটিং করে কি কাজ পেতে পারি, যা আমরা করি। আমরা লাস্ট 20 বছর ধরে প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আর কিছু বছর হলো আমরা প্রিন্টিং বিজনেস করে কি করে ইনকাম করা যায় মানুষদের হেল্প করছি। আর আমাদের সঙ্গে জুড়ে বহু মানুষ আজকে বিজনেসও করছে। তো আজকে আমরা কি কাজ করছি সেটাই দেখাবো। যে আমরা বলি যে এই টাইপের টি শার্ট, এগুলো কি স্কুলের ইউনিফর্ম। তো এই টাইপের টি শার্টের উপরে কিন্তু প্রচুর প্রিন্টিং হয়, আমাদের কাছে অনেক টি শার্ট এসছে এখানে যা আমরা প্রিন্টিং করি, এরকম প্রচুর আমরা করতেই থাকি। তো কিভাবে করি সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন দেখে নিই যে কিভাবে এই টাইপের টি শার্ট থেকে প্রিন্টিং করে এখান থেকেই একটা ব্যবসা করতে পারি। তো আজকের ভিডিওতে চলুন সঙ্গে থাকুন। তো আজকে যে প্রসেসটাই আমরা প্রিন্ট করব সেটা হচ্ছে ডিটিএফ প্রিন্টিং। আপনি কি জানেন ডিটিএফ প্রিন্টিং কি? ডিটিএফ মানে হচ্ছে ডিরেক্ট টু ফিল্ম। মানে আমরা যা কিছু প্রিন্ট করব সবকিছু না আগে একটা ফিল্মের উপরে প্রিন্ট করব। এই যে আমরা প্রিন্ট করেছি বিভিন্ন ডিজাইন আমরা এখানে প্রিন্ট করেছি, তেমনি এই প্রিন্ট গুলোকে বলা হচ্ছে ডিটিএফ প্রিন্টিং। আর এইগুলোই আসে এরকম রোল ফরম্যাটে। যে এই যে ধরুন আমার কাছে যত টি শার্ট আছে সেই লোগোগুলো আমরা এরকম ভাবে একটা শিটে প্রিন্ট করি, তারপরে এটাকে কাটিং করে নিই। কাটিং করে আমার কাছে যে প্রিন্টিংটা আছে সেগুলো হচ্ছে এইভাবে কাটিং করা আছে, যেটা একটা প্রিন্ট করব। তো কত কিছু প্রিন্ট করা যায় এখানে। এই যে টি শার্ট গুলো যেগুলো আমাদের বাকি আছে, আর এখানে যত টি শার্ট দেখছেন এখানে এই সমস্ত টি শার্ট কিন্তু প্রিন্ট হয়ে গেছে। আর বহু টি শার্ট আছে যেগুলো আমাদের বাইরেও রাখা রয়েছে। তো এই সব টি শার্ট গুলো প্রিন্ট করার সময় ভাবলাম যে একটা টি শার্ট কিভাবে প্রিন্ট হয় আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে আপনারাও জানতে বুঝতে পারেন যে এই টাইপের কাজ কিন্তু করে একটা বিজনেস করা যায়। আর আমাদের আশেপাশে না স্কুলের অভাব আছে না কাজের অভাব রয়েছে। তো এই রকমই স্কুলের যেমন এটা যেমন টি শার্ট দেখালাম, তেমন এখানে প্যান্টের উপরেও কিন্তু আমরা লোগোটা প্রিন্ট করেছি। তো এই রকম লোগো কিভাবে প্রিন্ট হয়, কোন মেশিনে হয়, কত সহজে হয়, সবকিছু দেখাবো। আমাদের কাছে হিট প্রেস মেশিনের সাহায্যে হয়, বড় হিট প্রেস দিয়েও হয়। কিন্তু যারা আজকে নতুন তারা ভাবছে যে ছোট থেকে যদি শুরু করি, তাদের জন্য একটা ছোট্ট হিট প্রেস দিয়েই দেখাবো কিভাবে আমরা এটা প্রিন্টিং করি, এবং আপনিও কিভাবে আপনার ওখানে এরকম টাইপের একটা ব্যবসা করে দুটো পয়সা রোজগার করতে পারবেন। তো চলুন দেখে নিই প্রিন্টিংটা কেমন হয়। তো আমরা ফিল্মগুলোকে এভাবে কেটে নিয়েছি, আর এইখানটাই আমরা প্রিন্ট করব। যেটা কোথায় প্রিন্ট করব তার পজিশনটা আমরা সেট করে নিয়েছি। আর বলেছিলাম যে বড় মেশিনেও প্রিন্ট হয়, কিন্তু আজকে আমি দেখাবো যে এই রকম একটা ছোট্ট মেশিনে যে কেউ ঘরে বসে যদি কেউ চাই কাজ শুরু করবে, শুধু ইচ্ছা থাকতে হবে যে আমি করব। তাহলে কি করতে হবে, এখানে আমরা এটাকে প্রেস করব। তো সেটাই আমরা দেখি যে এই যে মেশিন রয়েছে, আমাদের হিট প্রেসটা হয়ে গেছে। এবার আমরা দেখছি যে হিট প্রেস থেকে এই যে ফিল্মটা আমরা এখানে বসিয়েছি, তো এইখান থেকে যখন এটাকে আস্তে করে রিলিজ করছি তাহলে কি হচ্ছে, এর মধ্যে যে টেক্সটটা সেই লেখাটা সব কিন্তু এখানে টি শার্টের সঙ্গে লেগে গেছে। আর এইভাবে প্রিন্টিংটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো যারা আজকে এরকম টাইপের একটা প্রিন্টিং এর সঙ্গে যুক্ত হতে চাইছে তারা কিন্তু খুব ইজিলি এই টাইপের কাজ করে ইনকাম শুরু করতে পারে। তো এই যে প্রিন্টিংটা আমরা করলাম, এরকম প্রিন্টিং করা আমাদের কাছে অনেক গেঞ্জি আমরা অলরেডি করে নিয়েছি, এগুলো সব প্রিন্টিং হয়ে গেছে। এরকম সামনে প্রিন্টিং করে নিয়েছি, এগুলো সব আমাদের প্রিন্টিং হয়ে গেছে। তো এত টি শার্ট আমরা প্রিন্ট করে ফেলেছি। আপনাদেরও যদি মনে হয় যে এই রকম একটা ইন্ডাস্ট্রি, মানে প্রিন্টিং ইন্ডাস্ট্রি ছোট্ট নয়, বিশাল বড় ইন্ডাস্ট্রি। এই যে এই টাইপের টি শার্ট, এটা তো গেল স্কুলের, তেমনি যেগুলো রেগুলার টি শার্ট আমরা সাধারণত দেখি হাটে বাজারে বিক্রি হয়, এই টাইপের প্রিন্টিং করেও কিন্তু আমরা বিজনেস শুরু করতে পারি। তার জন্য হয়তো একটু বড় মেশিন লাগবে, তো সেটা তো ঠিক আছে, কাজ হলে মেশিনও দরকার হবে। তো সমস্ত কিছু জানা বোঝার জন্য কিভাবে শুরু করবেন, বা এই টাইপের যে ডিটিএফ ফিল্মগুলো আমরা কথা বলছি, যে অনেকেই আছে যে এরকম ফিল্ম নিয়ে তারা কাজ করতে চায়, তারা কিন্তু আমাদের সঙ্গে এই ফিল্মগুলোও আমাদের থেকে নিতে পারে। আর যে সমস্ত টি শার্টগুলো তাদের যদি মনে হয় যে আমাদের থেকে নেবে, তো আমরা র মেটেরিয়াল সাপ্লাই করি, আমরা ডিজাইন শেখাই,
প্রিন্টিং বিজনেস কি করে শুরু করবেন বাড়িতে বসে কম ইনভেস্টমেন্টে, সেটাও করি। এখানে আসলে আপনি কি জানতে পারবেন যে কম পয়সায় কি করে প্রিন্টিং এর ব্যবসা শুরু করা যায়, কাস্টমার কি করে আনবো, এবং কোন মেশিনের সাহায্যে আমি ব্যবসাটা শুরু। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, মতামত থাকলে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওতে অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।